ওয়াকদ, কদ এই ফোঁটাওয়ালা কাপটা কফ, আর ফোঁটা ছাড়াটা ক্যাফ। ওয়াকদ খাবা, ওয়াকদ, ওয়াকদ কলকলা করতেছি, কেননা কফ ত বা জিম দাল, কুতুব জাদ, কুতুব জাদ এই 5টি অক্ষর কলকলার অক্ষর, হুরুফুল কলকলা। প্রিয় ভাই, কলকলা সুগরা, কলকলা কুবরা আছে। ছোট আকারে হবে আয়াতের মধ্যবর্তী স্থানে আসলে, শেষে হলে বড় আকারে হবে, যেমন মাজিদ, কিন্তু এখানে মধ্যে চলে এসেছে ওয়াকদ। খাবা আলিফ খালি ডানে যাবর, মদে তবাই এক আলিফ পরিমাণ টান, খাবা। ওয়াকদ খাবা মান দাসসাহা, মান ইখফা নুন সাকিনের পর দাল ইখফার হরফ, আমরা গোপন করেছি নুন সাকিনের উচ্চারণটাকে এবং গুন্না করেছি, অর্থাৎ নাকে নিয়ে পড়েছি। এজহারের মুখালেফ, এজহারের খেলাফ হলো ইখফা, গোপন করা। মান দাসসাহা, মান দাসসাহা, এই যে খাড়া জবর, খাড়া জবর মদে তবাই এক আলিফ টানলাম, দাসসা। আবার আলিফ খালি ডানে জবর, হা, মান দাসসাহা। কাযাবা সামুদ বিতাগওয়াহা, কাযাবা সামুদ বিতাগওয়াহা, বিতাগওয়াহা, ত ত ত ত ত ত ত, বুঝছেন? ত, বুঝছেন? কুতুব, কুতুব জাদ এই কলকলা হরফের একটি হরফ হলো ত। ত আপনার লিসানের আগা, জিহ্বার আগা উপরের তালুর অর্থাৎ সানায়ে উলিয়ার দাঁতের গোড়ার সাথে লেগে উচ্চারণ হবে শক্তভাবে, ত ত। কাযাবাত সামুদ বিতাগওয়াহা, 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 তাগওয়াহা, দেখছেন? ওয়া মদে তবাই, হা, বিতাগওয়াহা। ইযিন বাআসা, ইযিন বাআসা, এখানে আরেকটি বিধান ইকলাব। নুন সাকিনের পর, নুন সাকিনের পর যখন বা এসে যায়, নুন সাকিন অথবা তানমিনের পর, প্রিয় ভাই, প্রিয় বন্ধু, প্রিয় ছাত্র শিক্ষার্থী ভাই, যখন নুন সাকিনের অথবা তানমিনের পর বা এসে যায় তখন এটাকে ইকলাব বলা হয়। ইকলাব মানে হলো মানে উল্টিয়ে দিয়ে পড়া, উল্টিয়ে দিয়ে পড়া, উচ্চারণটাকে উল্টিয়ে দিয়েছেন কিভাবে? একটা মিম দিয়ে। দেখেন মিমটি রয়ে গেছে, সূত্রটা মুখস্থ রাখেন আপনি। নুন সাকিন অথবা তানমিনের পর যদি বা আসে তখন নুন সাকিন অথবা তানমিনের উচ্চারণটিকে পড়তে হবে মিম দিয়ে। এখানে নুন সাকিনের পরে বা এসেছে, এখন ইজিন ছিল আসলে, ইজিন বা আসা, ইজিন বা আসা এটা ছিল মূলত, কিন্তু যেহেতু ইকলাব হয়ে গেছে তাকে পাল্টিয়ে দিতে হবে, পড়তে হবে, তখন এই মিম দিয়ে পড়তেছি। দেখেন ইজিন বা আসা, ইজিন বা আসা। না বুঝলে আমার রেকর্ড বারবার শুনলে আপনি বুঝতে পারবেন। দেখুন নুন সাকিন, এই যে নুন সাকিন, তারপর দেখেন এই যে বা, তো নুন সাকিনের পরে বা আসা অথবা তানবিনের পর, তানবিন থাকলেও হতো, সেটা তানবিন থাকলেও হতো। তানবিনের উদাহরণটা যেটা সামনে আসবে বুঝিয়ে দেব না ইনশাআল্লাহ। মানে দুজাবার দুজের দু পেশ থাকলেও তারপরে যদি দুজাবার দুজের দু পেশের পরে যদি বা আসে তখন ইকলাব হবে, উচ্চারণটাকে পাল্টে দিতে হবে অন্যটা দিয়ে। তো দেখেন নুন সাকিনের পরে বা এসেছে, সেজন্য নুন সাকিনের উচ্চারণটিকে মিম দিয়ে পরিবর্তন করে আমরা পড়তেছি। ইদিন বা আসা, কোনো এখানে তাকাল্লুফ নিয়ে পড়া যাবে না। ইজিন বা আসা এভাবে পড়া যাবে না। ইদিন বা আসা, আশকাহা, শিন
সংকুচনের মাধ্যমে চোয়ালকে আপনার দুই মানে ঠোঁটকে সংকুচনের মাধ্যমে আপনি শিন উচ্চারণ করেছেন। আশকাহা, ক মদে তবাই খাড়া জবর, হা এই যে আলিফ খালি ডানে জবর, ইদিম বাসা আশকাহা ফাকালা লাহুম, আলিফ খালি ডানে জবর, ক এই দেখেন ক। রাসূলুল্লাহি, এই যে ওয়াও সাকিন ডানে পেশ মদে তবাই, আবার লুল্লাহি এই যে খাড়া জবর। আল্লাহ শব্দ আসলে এভাবে খাড়া জবরটা সব জায়গায় খাড়া জবর হিসেবে থাকে না, সিধা জবর থাকে। তো পড়তে এটাকে খাড়া জবর করেই পড়া লাগে, কিন্তু আসে আসলে পাড়া জবর হিসেবে, খাড়া জবর হিসেবে আসে না, পাড়া জবরই থাকে। এটা সবার জানা আছে, এটা ব্যাকরণ ব্যতিক্রম ধর্মী একটি মানে সিস্টেম। তো রাসূলুল্লাহি এখানে মদে তবে এখানে একটা, আর আল্লাহ শব্দ লাফজে জালালার মধ্যে এখানে মদে তবে একটা, এক আলিফ টানেছি। রাসূলুল্লাহি এই যে ওয়াও সাকিন ডানে পেশ, সেজন্য এখানে একটা এক আলিফ টান দিয়েছি। লুল্লাহি এই যে মদ এই যে খাড়া জবর, এই জন্য আল্লাহ শব্দটি টান দিয়েছি। রাসূলুল্লাহি না কাতাল্লাহি, আবার দুটো মদে তবে এই যে আলিফ খালি ডানে জবর, কাতাল্লাহি এই যে আল্লাহ শব্দে আবার এই যে একটা খাড়া জবর থাকার কারণে এখানে টান দিয়েছি। ওয়াসুকিয়াহা এই যে এখানে আবার ইয়া খাড়া জবর এক আলিফ টান দিয়েছি। হা এই যে এখানে আলিফ খালি ডানে জবর একটা টান দিয়েছি। ওয়াসুকিয়াহা ফাকাজ্জাবুহু, ফাকাজ্জাবুহু এই যে ওয়াও সাকিন ডানে পেশ এখানে একটা টান দিয়েছি। ফাকাজ্জাবু এক আলিফ পরিমাণ টান দিয়েছি এখানে, ফাকাজ্জাবুহু কিন্তু হায়ে আর টান দিইনি, কারণ এখানে মদে তবাই নাই, উল্টা পেশ নেই। ফাকাজ্জাবুহু ফাআকারু এই যে এখানে এক আলিফ টান দিয়েছি, ওয়াও সাকিন ডানে পেশ। ফাআকারু এই যে ওয়াও সাকিন, এই যে ওয়াও সাকিন এই যে ডানে পেশ। ফাআকারুহা এই যে আলিফ খালি ডানে জবর এক আলিফ টান দিয়েছি। ফাদামদামা আলাইহিম রাব্বুহুম বিযামবিহিম, বিযামবিহিম দেখেন এই যে নুন সাকিনের পরে বা এসেছে, ইকলাব পরিবর্তন করে দিয়েছি নুন সাকিনের উচ্চারণটিকে মিম দিয়ে। বিযামবিহিম ফাসাওয়াহা, ফাসাওয়াহা এই যে মজা তবাই ওর উপরে খাড়া জবর। ফাসাওয়াহা খেয়াল রাখবেন ওয়াওটা যেন উচ্চারণের সময় আপনার মুখ চিকন থাকে, এই অক্ষরটি যেন মোটা হবে উচ্চারণ না হয়। ফাসাওয়াহা, ফাসাওয়াহা প্রথমত গোল করে ধরে নেবেন, ছেড়ে দিবেন চিকন করে। ফাসাওয়াহা ওয়ালা ইয়াখাফু, ওয়ালা ইয়াখাফু, ওয়ালা ইয়াখাফু আলিফ খালি ডানে জবর, ওয়ালা এই যে আলিফ খালি ডানে জবর এক আলিফ টেনেছেন। ইয়াখাফু এই যে আলিফ খালি ডানে জবর, এখানে তাকাল্লুফ না দেন। ওয়ালা ইয়াখা, ওয়ালা ইয়াখা এইভাবে না, গলত। ওয়ালা ইয়াখা ইয়াতে কোনো টান নাই। ওয়ালা ইয়াখাফু উকুবাহা এই যে দেখেন মজা তবাই বা খাড়া জবর বা, আলিফ জবর হা, উকুবাহা। 20 বছরের অভিজ্ঞতা, 20 বছর ধরে পড়ায়, তাই ছাত্ররা কোথায় কোথায় ভুল করে এটা সহজে ধরে নিতে পারি, বুঝতে পারি যে কোথায় ভুল হওয়াটা তার পক্ষে সম্ভব। ফাকাজ্জাবুহু দেখেন, ফাকাজ্জাবুহু, ফাকাজ্জাবুহু এভাবে না, ফাকাজ্জাবুহু, ফাকাজ্জাবুহু খালি একটা মাত্র টান ও সাকিন ডানে পেশে এখানে। ফাআকারুহা এখানে দুটি টান, একটা রুতে একটা হা, ফাআকারুহা এভাবে না কিন্তু, গলত। ফাআকারুহা ঠিক আছে। ঠিক এইভাবে প্রিয় ভাই রব্বুহুম, রব্বুহুম এখানে একটি বিধান আছে মিম সাকিনের বিধান। মিম সাকিনের দুটো বিধান থাকে। মিম সাকিনের পর বা আসলে মিম সাকিনের ইখফা হয়,
হ্যাঁ, আর মিম সাকিনের পর মিম আসলে পরে মিম সাকিনের ঈদগাম হয়। মিম সাকিনের মাত্র দুটো বিধান, মিম সাকিনের ইকফা, মিম সাকিনের ঈদগাম। তা মিম সাকিনের পর বা আসলে মিম সাকিনের ইকফা হয়, আর মিম সাকিনের পরে মিম আসলে মিম সাকিনের ঈদগাম হয়। কিন্তু নুন সাকিনের পর বা আসলে নুন সাকিনের ইকলাব হয়। এই কথাটা ফরাকটা মাথার ভিতরে ঢুকিয়ে নেবেন। রব্বুহুম বিযামবিহিম, এটা মিম সাকিনের ইকফা ছিল, কিন্তু নুন সাকিনের ইকলাব। বিযামবিহিম ফাসাওয়াহা। বাকি মিম সাকিনের ইকফা, মিম সাকিনের ঈদগামের পর সব মিম সাকিনের ইজহার। তিনটি বিধান মিম সাকিনের: মিম সাকিনের ইকফা, মিম সাকিনের পর বা আসা, মিম সাকিনের ঈদগাম, মিম সাকিনের মিম আসা, মিম সাকিনের ইজহার। বাকি সমস্ত জায়গায় মিম সাকিনের ইজহার, অর্থাৎ ওইটাকে আর কোনো গুণ করা যাবে না। এখানে উদাহরণটা দেখে নিন। রব্বুহুম, এই গুণ কেন করলাম? কারণ মিম সাকিনের ইকফা। বিহিম, এনে গুণ করলাম কেন? নুন সাকিনের ইকলাব। বিহিম গলত। এখানে কেন কোনো ইকফা করলাম না? কারণ এটা মিম সাকিনের ইজহার, কারণ মিম সাকিনের পরে ফা এসেছে। মিম সাকিনের তিনটি বিধানের দুটো বিধান খুব ভালো করে খেয়াল রাখলে ইজহারের বিধানটি আপনার মুখে মানে এমনিতে সহসায় আপনার মুখে চলে আসবে, মাথায় গেঁথে যাবে। সেটা হলো মিম সাকিনের পর যদি বা আসে, মিম সাকিনের ইকফা হবে, গুন্না হবে। মিম সাকিনের মিম আসে, মিম সাকিনের ঈদগাম হবে, গুন্না হবে। বাকি সব জায়গায় ইজহার হবে। فسواها ولا يخاف عقباها ولا يخاف। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সঠিকভাবে পড়ার তৌফিক দান করুন, আমিন।